দেখুন, সাংবাদিকতার পরিভাষায় যাকে হার্ড নিউজ বলে, আজ সেই দিয়ে শুরু করি। আগামী রবি, সোম, মঙ্গলের মধ্যে যে কোনো দিন এ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। 2 বা 3 দফায় নির্বাচন হতে চলেছে এ রাজ্যে। ক্ষমতার অলিন্দে জল্পনা আগামী সোমবার মানে 16ই মার্চ বেলা 11টার সময় 5 রাজ্যে ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। অনেকে আরও স্পেসিফিক্যালি বলছেন 23শে এপ্রিল এবং 30শে এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে। অবশ্য লাস্ট কল অবশ্যই নেবে একমাত্র জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তার আগে আজ কেন্দ্র এবং রাজ্যের টানাপোড়েনের একটা কার্টন রেজাল্ট যেন আমরা দেখে নিলাম। এসআইআর নিয়ে সংঘাত তো চলছিলই, আর আজ ভোট ঘোষণা ঠিক লক্ষ্য করে দেখুন, আগের সপ্তাহে আমলাদের নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একেবারে যাকে বলে টানা হ্যাচড়া শুরু হয়ে গেল। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে থাকা দার্জিলিংয়ের ডিএম এবং শিলিগুড়ির সিপিকে রাজ্য থেকে সরিয়ে কেন্দ্রের ডেপুটেশনে চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। নবান্ন সূত্রের খবর, দুজনের কাউকে ছাড়তে রাজি নয় রাজ্য সরকার। দার্জিলিংয়ের ডিএমকে তো বিকেলেই স্পেশাল সেক্রেটারি হোম করে দেওয়া হয়েছে। ওনাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ডেকে পাঠালো দিল্লিতে, আর রাজ্যের স্বরাষ্ট্র দফতর ডেকে নিল নবান্নে বিশেষ সচিব হিসেবে। আমার প্রথম বক্তা ডক্টর নজরুল ইসলামের কাছে আমার প্রশ্ন থাকবে, এক্ষেত্রে রাজ্য ছাড়তে না চাইলে কেন্দ্রের কি কিছু করণীয় আছে? আইন কি বলে নজরুলদা? দেখুন, 2020 সাল পর্যন্ত যে আইন ছিল সেখানে কেন্দ্র সরকার ডেপুটেশনে নিলে রাজ্যের মত চাইতো, রাজ্য মত দিলে যাবে, না হলে যাবে না। কিন্তু আমাদের যে এখানে অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট আছে 51 সালে, সে অনুসারে বিভিন্ন রকম অল ইন্ডিয়া সার্ভিস রুলস হয়েছে। এরকম একটি রুলস হচ্ছে আইএএস ক্যাডার রুলস, এবং আরেকটা রুল হচ্ছে আইপিএস ক্যাডার রুলস। এরকম ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ক্যাডার রুলসও আছে। বেশ, সেখানে 6 ধারার 1 নম্বর উপধারায় আমি যে কথাটা বললাম সেটা বলা ছিল 3টে একদম যে বল রাজ্যের পক্ষে, রাজ্য না ছাড়তে চাইলে কিছু করার না। কিন্তু 2020 সালে আপনার মনে আছে জেপি নাড্ডার ঘটনা ঘটলো। 2019 সালে জেপি নাড্ডার কনভয়ে যে আক্রমণ হলো, তারপরে 3 জনকে সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়ে পাঠালো। 2020 10 ডিসেম্বর মাসে ঘটনা ঘটলো। ঘটনাটা খুব সম্ভবত 19 সালে, আর চাইলো সেটা 20 সালে। আপনি হতে পারে সেটা 20 সালে। এই ঘটনার পর 20 সালে জুলাই মাসের দিকে এটা পাস হয়েছে, অতএব ওটা লাগু হচ্ছে। 20 হবে না, 19 হবে। কারণ 20 সালের আপনি দেখো 14 জুলাই বা এরকম একটা প্রভিশন যোগ হয়েছে ওই আইএস ক্যাডার রুলে, এবং এটা আইপিএস ক্যাডার রুলে যুক্ত হয়েছে, কিন্তু ফরেস্ট সার্ভিস ক্যাডার রুলে যুক্ত হয়নি। সেই প্রভিশতে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যদি চায় তাকে কেন্দ্রে নিতে বা অন্য রাজ্যে পাঠাতে, এবং রাজ্য সরকার যদি রাজি না হয় তাহলে কেন্দ্রীয় সরকার যা বলছে সেইটাই প্রিভেল করবে। অর্থাৎ রাজ্য সরকার ছাড়তে চাক বা না চাক, আইন অনুসারে কেন্দ্রীয় সরকার মানে এই প্রভিশ অনুসারে 2020 সালে এটা যুক্ত হয়েছে, সেই প্রভিশ অনুসারে সেই অফিসার ডেপুটেশনে যেতে বাধ্য। যদি না যায় তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হবে, সাজাও হয়ে যেতে পারবে। এখন যেটা আপনারা এখনই দেখালেন, যারা বক্তব্য রাখছে যে রাজ্য সরকার যদি রিলিজ না করে, এই প্রশ্নটা আলোচনা হয়েছে এবং 2022 সালে একটা প্রস্তাব ছিল, পার্লামেন্ট এটা পাস করেছে বলে আমি এখনো জানি না। সেই প্রপোজালটা হচ্ছে ডিওপিটি থেকে, কারণ আইএস অফিসারদের উল্টোনে ডিওপিটি থেকে হয়, আইপিএস অফিসারদের তা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে হয়। তো ডিওপিটি থেকে একটা প্রস্তাব ছিল, পার্লামেন্টে পাঠানো হয়েছিল যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট একবার বলে দেয় যে এই তারিখ থেকে তাকে ডেপুটেশনে আসতে হবে, তাহলে এটা ধরে নিতে হবে যে ওই তারিখ থেকে রাজ্য সরকার তাকে রিলিজ করে দিয়েছে, অর্থাৎ রাজ্য সরকারকে রিলিজ করতে হবে না। কিন্তু এই প্রপোজালটা পার্লামেন্ট পাস করেছে বলে আমার জানা নেই, পাস করেছে কিনা এটা খোঁজ নিতে হবে। অর্থাৎ যদি এটা পাস না হয়েও থাকে তাহলে যে প্রভিশনটা যুক্ত হয়েছে 20 সালে, সেই অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে মানে অফিসারদের যেতে হবে, যদি না যান তাহলে ডিসিপ্লিনারি প্রসিডিং ফেস করতে হবে, সাজা হবে। স্টেট গভর্নমেন্টের এ ক্ষমতা নাই যে তাদেরকে আটকে রেখে দেবে। বেশ,
আমি বলছি, আমি তারিখটা আরেকবার বলবো, সেটা হচ্ছে 2020 সালের 10ই ডিসেম্বরের ঘটনা। যে তারিখটা আমি বলছিলাম, আবার বলছি, জেপি নাড্ডার কনভয় অ্যাটাক এই আমতলার কাছে। আমি এই গোটা জেপি নাড্ডা এপিসোডে একটা কাহানি মে টুইস্ট আছে, আমি এই অনুষ্ঠানের পরের অর্ধের জন্য সেই টুইস্টটাকে রেখে দিলাম, কিন্তু তারিখটা আবার বলবো 2020 সালের 10ই ডিসেম্বর। কেন এই তারিখটা গুরুত্বপূর্ণ, তার অন্য একটা কাহিনী আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডারটা ক্যান্সেল করেছিল, ওদেরকে যে ডেকে পাঠিয়েছিল সেই অর্ডারটা সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান্সেল একদম করেছিল। একদম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।